আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবেমাত্র ক্যামেরাটা অন করলাম, একটু ভয়েস দিয়ে কথা বলবো। আর তার মধ্যে আয়না বাবা কি করলো, উন্ডুটা খুলে দিল। আর আমার তো হিজাবের কোনো পিন লাগানো ছিল না, মানে কথা বলতে পারতেছি না, হিজাব খুলে বাতাসে নিয়ে যাচ্ছি এই অবস্থা। আমি আর আয়ান বের হইছি। আমরা যাওয়ার কথা ছিল বাস ধরে আপুর বাসায়। আপুর বাসায় খুব একটা ইম্পোর্টেন্ট একটা কাজ। তাই আপু ফোন দিল আর সে কারণে বেরিয়ে পড়লাম। তো আয়না বাবা যেহেতু চলে আসছে, তো আমরা গাড়িতে করে যাচ্ছি। আর গাড়িতে উঠলে আয়ন কি করে, আয়নের জুতাটা খুলে ফেলে, যে কোনো জুতা পরো সে খুলে ফেলে। এই অবস্থায় আর কি ২-৩ দিন যাবত একটু ব্যস্ত আছি, কারণ আমার শাশুড়ি দেশে যাবে, ওনার সবকিছু রেডি করে দিচ্ছি, দেন আপুরও যাবে। সব মিলে এই ব্লগগুলো শেয়ার করতে পারি না, একটু ব্যস্ত সময় যাচ্ছে। বাট এখন তো ওয়েদার খুব সুন্দর, আমরা অনেক ঘোরাঘুরি করব, সামার ভ্যাকেশন করব, সবকিছু ব্লগের মাঝে দেখবেন। বাট এখন আমার শাশুড়িকে দেওয়ার আগ পর্যন্ত একটু ব্যস্ত সময় যাচ্ছে। আর এই ব্যস্ত সময়ের মাঝেও তারপর আমাদের 4th জুলাই ছিল, আমরা একটা প্ল্যান করছি, আমরা একটু ঘুরতে বের হব। তো কোথায় যাব আজকে ব্লগ আপনারা দেখতে পারবেন। তার আগে আপুর বাসার অবস্থা দেখেন। বাইরে তো কি কসকসে রোদ, এমন প্রচন্ড গরম। আর দেখেন মনে হচ্ছে যে একটা সুপার মার্কেট, আপুর বাসার অবস্থা এই আর কি। যাই হোক, আমরা আগামীকালকে যাব চেরি গার্ডেন। তো সেই জন্যে আমি একদম হুটার প্ল্যানের মধ্যে কি আর করা, রাতের মধ্যে আমি আপুর বাসা থেকে এসে এখানে চিকেন দিয়ে একটু বিরিয়ানি করে নিব। তারপরে হলো যে এই একটা সকালের জন্য কিছু নাস্তার আইটেম বানিয়ে নিব, যেহেতু আমাদের কোনো প্ল্যান ছাড়াই যেহেতু এটা হয়েছে। মানে আমরা যাব। তো এই প্ল্যান ছাড়া আর কি করা, শর্ট টাইমের মধ্যে আমি এখানে চিকেন বিরিয়ানিটা করে নিলাম। তারপরে হলো যে পিঠা বানিয়ে নিলাম। পিঠাটা দেখলেন, আমি কলা দিয়েই পিঠা বানিয়েছিলাম। অনেক মজার এটা। এটাকে আমাদের নোয়াখালী ভাষায় হানকি পিঠা বলে। রাতে আর ভিডিও করিনি, সকালে ভিডিওটা শুরু করলাম। আমি এখন রেডি হচ্ছি, আর নেওয়ার জন্য কি কি নিচ্ছি সবকিছু এখন আপনাদেরকে দেখাবো। তো বাইরে ওয়েদারটা ফার্স্টে একটু মেঘলা মেঘলাই ছিল, এমন বাপসা গরম সকাল থেকে শুরু হয়েছে। বাট মেঘলা মেঘলা ছিল, ভাবছি বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি তো আর না। তার মধ্যে চকমকে রোদ উঠছে। আর এদিক দিয়ে আমার এই যে ফ্লাওয়ারের পাতাটা কিন্তু শুকিয়ে গেছিল। তো আমি আসলে এগুলো কাটি নিব। আর এদিক দিয়ে দেখেন ব্যাগের সবকিছু গুছিয়ে ফেলছি, চা নিয়েছি, পিঠা নিয়েছি, তারপরে বিরিয়ানিটা এই পাতিলে করে যাবে। বাট এটাকে র্যাপ করে নিব আমি একটা কাপড় দিয়ে, আমি ছাদের দিয়ে আমরা যাই বসার জন্য যে ছাদেরটা নিব সেটা দিয়ে র্যাপ করে ফেলবো। তো আর কি করা, এদিক দিয়ে সবকিছু গোছগাছ করলাম আর আমিও রেডি হলাম। রেডি হয়ে এখন বের হয়ে পড়লাম। ওই যে দেখতেছেন আয়ানকে একদম ঘুম থেকে টানে নিয়ে আসছে, আমার ছেলেটা একদম কিছু খায়নি। তাই আমরা এখন গাড়িতে বসে আছি। আয়না বাবা দিল্লি থেকে একটু কফি টফি নিবে, ক্রোসান নিবে, তাই ওয়েট করতেছি। আয়নের চোখ ভরা ঘুম। আমরা আর্লি মর্নিং এ বের হয়ে পড়ছি, যেহেতু আমাদের নিউ ইয়র্ক থেকে যেতে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো লাগে, যেহেতু এটা 4th জুলাইতে ছিল। তো সেদিন অনেক বিজি থাকে, মানুষ ভ্যাকেশনে বা এদিক সেদিকে যায় 4th জুলাইতে সবাই। অনেক রাস্তাঘাট অনেক বিজি থাকে। তো আমরা আর্লি আর্লি বেরিয়ে পড়ছি। আর হঠাৎ চোখে পড়লো একটা বাসার সামনে, ওই যে দেখতেছেন একজন মামা বসে আছে, ডুলতেছে। যাই হোক, আয়নের বাবা কফি নিয়ে আসছে, ক্রোসান নিয়ে আসছে, আয়নকে একটু খাওয়াই দিব। আমি চাহাটা সবকিছু বানিয়ে নিয়েছি, কিন্তু সবকিছু যেহেতু গাড়ির ব্যাগে চলে গেছে, তো একদম অল্প একটু কফি আর ক্রোসানটা আয়নকে খাওয়াই দিলাম। আর এই যে দেখতেছেন আমার লোক, আমরা এখন রওনা দিয়ে দিলাম, আপুদেরকেও নিয়ে নিলাম। আমি, আপু, তারপর আয়ান পিছনে আসি, বাচ্চা কাচ্চা গুলো যাবে না গরম দেখে। আর আমরা এখন আজকে যাচ্ছি নিউ জার্সিতে চেরি গার্ডেনে। তো চেরি গার্ডেনে কি দেখলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমরা মানে কি হাসবো নাকি কাঁদবো বুঝতেছিলাম না। তারা অনলাইনে দিয়ে রাখছে চেরি গার্ডেনে চেরি আছে, সবকিছু আছে। তো এই যে দেখতেছেন এখন আবার উইন্ডো খুলে দিল। সবাই কিন্তু এসি, মানে গাড়ি এসি থেকে তারা বলতেছে বাইরের যে বাতাসটা তাদের কাছে ভালো লাগে। তো আয়রা বাবা কিছুক্ষণ নিচে ছাড়ায়, আবার কিছুক্ষণ উইন্ডো খুলে দেয়। এই অবস্থায় উইন্ডো খুললে চুল, তারপরে হিজাব কোন দিকে চলে যায়, মাথার দিকে তাকান কি অবস্থা তার চুলের। আর আমাদের হিজাব তো এদিক সেদিকে শুধু দৌড়াদৌড়ি করতেছে। আর যখন সিটি থেকে বের হই,
আউট সিটিতে যাই তখন কিন্তু এই জিনিসগুলো দেখতে না খুব ভালো লাগে। একদম মনে হচ্ছে যে বাংলাদেশের রোড, কারেন্টের লাইনগুলো সব উপরে বাংলাদেশের মতো। এটা তো মনে হচ্ছে লিটারালি বাংলাদেশ, এরকম মনে হচ্ছে বাংলাদেশে যখন হাইওয়ে দিয়ে আসি এরকম রোডগুলো দেখা যায়, গ্রামের দিকে দেখা যায়। আর লিটারালি এটা হলো সিটি থেকে যখন বের হই, এর সম্পূর্ণ গ্রামের মতোই আপনাদের সাথে অন্য একটা ব্লগে শেয়ার করবো আমেরিকার গ্রামগুলো দেখতে কেমন। তো আয়না ফুপি আয়নার সাথে যোগ করতেছে, আয়নার চশমা পরে। তো আমি বলতেছি মনে হচ্ছে যে তোর চোখ অপারেশন করছে এরকম লাগতেছে। তো আমরা কথা বলতে বলতে কিন্তু প্রায় কাছাকাছি মানে চলে আসছি। আর আপনাদের সাথে আউট সিটির জিনিসগুলো দেখাচ্ছি। আমাদের সিটির মধ্যে কিন্তু কিরকম কারেন্টের লাইনগুলো আমাদের দেশের মতো না, এগুলো সবকিছু মাটির নিচে থাকে। বাট সিটির বাইরে কিন্তু একজ্যাক্ট বাংলাদেশের মতোই। এই যে লাইট, তারপরে হলো যে কারেন্টের লাইনগুলো একদম বাংলাদেশের মতোই। এগুলো হলো আমেরিকার সিটি থেকে যখন বের হয় তখন কিন্তু কি সব আউট সিটিগুলো একদম গ্রাম স্টাইলের। আর এক একটা বাড়ির পরে কত দূরে যে ফাঁকা হয়ে, তারপর একটা বাড়ি, দুনিয়ার জায়গা সামনে পিছনে খালি জায়গা পড়ে থাকে, শুধু একটা বাড়ি দাঁড়িয়ে থাকে এরকম আর কি। তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা কাল সেরি গার্ডেন থেকে আরো 2টা গার্ডেনে গিয়েছিলাম। সেটা এই ভিডিওটা দিতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই আর আমি এই ভিডিওতে অ্যাড করতেছি না। নেক্সট ভিডিও হাতে আপনাদের সাথে আরো 2টা গার্ডেন, যে 2টা গার্ডেনে গিয়েছিলাম সেগুলো শেয়ার করবো। আজকে শুধু সেরি গার্ডেনটা শেয়ার করতেছি। তো আমরা এখন যেতে যেতে আপনাদের সাথে বাইরের ভিউটাও শেয়ার করলাম। চলুন, আমি এখন প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। আমরা অলরেডি চলে আসছি চেরি গার্ডেনে। আর এই যে গার্ডেনের পাশ, যে কোনো গার্ডেনের পাশ দিয়ে যাওয়ার সময় দেখা যায় মানে এক একটা গার্ডেনের সাথে আর একটা গার্ডেনের লিঙ্ক। ওই যে দেখা যাচ্ছিল যে গাছগুলো, সেগুলো ছিল আপেল গাছ, কিন্তু আপেল গাছ এখনো আপেল আসছে, বাট এগুলো এখনো খাওয়ার টাইম হয়নি। এগুলো ঠান্ডা যখন আসবে সামার শেষ হবে তখনই কিন্তু আপেল গার্ডেন আবার সবাই এরকম আসবে। এই যে এখানে বড় একটা গাড়ির মধ্যে স্টোরের মতো আছে। আর এদিক দিয়ে হলো বাকেট আর ব্যাগগুলো নিয়ে দাঁড়িয়ে আছে আরব পার্টি। এগুলো মানুষকে গাড়ির ভিতরে ঢোকার সময় দিয়ে দেয়। ব্যাগের হলো কাগজের ব্যাগের একটা প্রাইস, বাকেটের আর একটা প্রাইস, যে যেভাবে নিতে চায় আর কি। তো আমরা এখন গার্ডেনের ভিতরে ঢুকলাম। হ্যাঁ, দেখতেছেন গাছের নিচে কত হাজার পিস পড়ে আছে। তো মজার বিষয় হলো কি, আমরা আসলাম সেরি গার্ডেনে, কিন্তু সেরি গার্ডেনে যখন এখানে আসার পরে তারা অনলাইনে দিয়ে রাখছে সেরি আছে, বাট যখন আসছি তারা বলতেছে সেরি শেষ, এখন পিয়ার্স আছে, আই মিন পিস আছে। তো আর কি করা, মানে দুঃখের বিষয়। এত দূর দূর থেকে আসলাম সেরি নেওয়ার জন্য, সেরি গেছে এখন পিস ধরে আছে, এর কি কাহিনী। তো যাই হোক, আসলে আমরা পিস গার্ডেনে কখনো আসা হয়নি। আপেল গার্ডেনে, চেরি গার্ডেনে বেশি যাওয়া হয়, স্ট্রবেরি গার্ডেনে, বাট পিস গার্ডেনে আজকে ভাগ্যবশত দেখা হয়ে গেছে। তো এখন আমি একটা পিস গাছ থেকে নিয়ে খাচ্ছি। সবসময় তো দোকানে পিসগুলোই, সেগুলো একদম নরম থাকে। আজকে পিসগুলো মানে একদম ফ্রেশ গাছ থেকে নিজে হাতে পেড়ে খাচ্ছি। ভালোই লাগছিল। আর আমি যাওয়ার সময় কি করছি, লবণ মরিচ নিয়ে গেছি। আর সেক্ষেত্রে লবণ মরিচ দিয়ে খেতে খুব ভালো লাগছে, একদম আপেলের মতো। পিসগুলো এখন আপেলের মতো কসকসে, কিন্তু যখন নরম হয়ে যাবে তখন খেতে একদম অন্যরকম আর একটা টেস্ট। কিন্তু গাছেরগুলোর টেস্ট আলাদা, যেহেতু এগুলো ফ্রেশই ছিল আর কাঁচাই ছিল। আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর পিসগুলো না, এই যে দেখেন, একদম ভেলভেট কাপড়ের মতো এগুলোর বডি। আমাদের দেশের বিলাতি গাছ যেরকম এরকম একদম দেখতে। তো সবচেয়ে বড় বিষয় হলো কি, আমাদের দেশে ফ্রুটের যে পরিমাণ দাম, মানে মানুষ খেতে পারে না। আর বিদেশে এরকম মানে আপেল বলেন, পিচ বলেন, যে কোনো বাগানে যাবেন, ফলের বাগানে, এই যে দেখতেছেন এক হাঁটু হয়ে থাকে, পড়ে থাকে, পচে যায়। আর মানুষ নিয়ে নিয়ে হয়তো বা দেখা গেছে যেগুলো মিষ্টি না, এক কামড় দিয়ে ফেলাই দেয়। বা যেগুলো মিষ্টি হয়তো বা একটু খায় আর ওগুলো ফালাই দেয় এরকম। আর আমাদের দেশে মানে কয়েকশো টাকা হলো ফ্রুটের দাম, মানুষ খেতে পায় না, খুঁজে পায় না, এই অবস্থায় আর কি। তা আপনাদের সাথে দেখালাম বিদেশি মানে জিনিসপত্র কেমন। কিন্তু আপনারা গার্ডেনের মধ্যে আসলে যা ইচ্ছা খেতে পারবেন, ফালান, কাটেন, ছিঁড়েন, কোনো বাধাবাধি নেই, কেউ দেখবে না। বাট তাদের গার্ডেন শেষ করে যেখান দিয়ে আমরা ঢুকছি সেখান দিয়ে বাইরে হওয়ার সময় তারা ব্যাগগুলো চেক করবে। মানে আপনারা যদি নেন ফ্রুটগুলো, সেগুলো প্রাইস দিতে হবে কোন পাউন্ড হিসেবে। আর না হলে কোনো সমস্যা নেই, গার্ডেনের ভিতরে ঢুকে খেতে পারবেন, নিতে পারবেন, আই মিন ফালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাট
কিন্তু গেট দিয়ে বের হওয়ার সময় তারা ব্যাগ ট্যাগ চেক করবে বা যদি বাকেট নেন বাকেটগুলো চেক করবে। বাকেটে যদি না থাকেন যে আমি নিই নেই, তাহলে আর কোনো কিছু সমস্যা নাই। গাছের মধ্যে পিসে দেখেন যেগুলো কাঁচা সেগুলো হলুদ হয়ে আছে, আর যেগুলো আমি একটু পাকতেছে সেগুলো লাল লাল। দূর থেকে মনে হচ্ছে যে আপেল, আসলে না। তা আয়ানের বাবা বাকেট নিয়ে আর ব্যাগ নিয়ে হাঁটাহাঁটি করতেছে। সবচেয়ে পানি বিষয় আর কি পরিমাণ গরম, মানে চামড়া জ্বলে যাচ্ছে এরকম। আয়ান তো সকালে এত সকালে ঘুম থেকে উঠে না, তো সে তারে ঘুম থেকে নিয়ে আসছি, আর সে হাঁটতেছে না, তার জুতা নষ্ট হয়ে যাবে। ওই যে পিসগুলো যেগুলো পচে আছে ঘাসের মধ্যে, যেগুলো একদম মানুষের পায়ের নিচে পড়ে যেরকম ল্যাটটা মেরে আছে, এই কারণে সে হাঁটতেছে না। তার মুড দেখেন, মানে সে কোনো কিছুই ভালো লাগে না, সেখান থেকে চলে যাবে, তার গায়ে এগুলো লাগবে। তো আমরা যেহেতু আসছি, আমরা সবাই মিলে একটু একটু করে কামড়ে খাচ্ছি। তো এর মাঝে কিন্তু আমি আবার গাড়িতে গিয়েছিলাম, গিয়ে না ছুরি নিয়ে আসছি, তারপরে হলো যে আমি লবণ মরিচ নিয়ে আসছি। এখন সবাই মিলে লবণ মরিচ দিয়ে খাবে। জীবনেও পিস খায়নি কেউ। এখন যেহেতু ভাগ্যবশত চলে আসছে, সবাই মজা করে এখন খাচ্ছে। আর গাছ থেকে পেড়ে খাওয়ার মজাই আলাদা, যে কোনো ফ্রুট বলেন। ওই যে দেখেন, আমি কিন্তু আসলে এগুলো নিয়ে আসছি চেরি বানানোর জন্য। আমি বক্স টক্স নিয়ে আসছি, কিন্তু চেরি গাছে যে পিস ধরে আছে, এটা হচ্ছে বড় ভাগ্যের বিষয়। খুব ফানি লাগলো। তো আর কি করা, সবাই সবাইকে ঠাট্টা করতেছে, জীবনে সে পিস খায়নি কেউ, বাসা নিয়ে আসলে পোস্ত। কিন্তু এখন গার্ডেনে আসার পরে এখন সবাই খাচ্ছে, কারণ টাকা তো উঠাতে হবে। এত কষ্ট করে গ্যাস পেট্রোল দিয়ে আসছি চেরি গার্ডেনে না, মানে না দেখে এখন পিস গার্ডেনে গাছে পিস ধরে আছে। তো না বাবা এদিক দিয়ে লোকেশন দেখতেছে কোথায় যাওয়া যায়, আশপাশে আর কি আছে। তো আমরা আশপাশে অন্য যেগুলোতে গিয়েছিলাম সেগুলো দেখাবো। আর আমি গাড়ি থেকে নিয়ে আসছি, বসার মতো এখানে কোনো স্পেস নাই। তো এখানে আমি নিয়ে আসলাম চা, তারপরে হলো যে ওয়ান টাইম গ্লাস, তারপরে হলো যে এখানে পিঠা বানিয়ে নিয়ে আসছি, এই যে কেকের মতো শর্টকাট যেগুলো আছে আর কি। আর এখানে যে বসবো সেটাও জানি না, যেহেতু এখানে আসছি চেরি না দেখে মনটাই খারাপ হয়ে গেছে। তো আর কি করা, এখানে বসে আমরা চাটা খাচ্ছি, সবাই হাসতেছি। এখানে বসার মতো জায়গা নেই। ঘাসের উপরে বসলে, ঘাস খুব সুন্দর দেখা যায়, ঘাসের উপরে বসলে কিন্তু সব গায়ে লেগে যাবে। তা ভাইয়া বাজে বাকেট নিয়ে আসছে, তো আমরা বাকেটেই বসলাম। বসে টসে খেয়ে এখন যাওয়ার সময় আমরা আবার কিছু এখানে ফটোশুট করলাম, পিস গার্ডেনে আসলাম। এখন আমরা চলে যাচ্ছি, যেহেতু কারণবশত এখানে আসা হয়েছে, না হলে তো আমাদের আসা হতো না। মনটা খারাপ ছিল, আর তারপর আয়ানও কান্নাকাটি করতেছে। সব মিলেই আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে কিছু পিস গাছ থেকে পেড়ে খেয়ে চাটা খেয়ে এখন আবার চলে আসলাম। আমরা অন্য একটা জায়গাতে যাব, তবে আসছি এখানে পিকচার তোলার জন্য। ভালো কোনো প্লেস ছিল না, তো এখানে গাড়ির পাশে দাঁড়িয়ে কিছু পিকচার নিলাম। তো আয়ান বলতেছে একটু হাঁটবে। এখানে পুরোটা আমাদের দেশের মতো পুরো জায়গাতে সব আমার পিছনে যা দেখতেছে আমার খ্যার সবগুলো। তো হাঁটে হেঁটে এখন আমি গাড়ির দিকে যাচ্ছি। আর কি পরিমাণ রোদ দেখে বুঝতেছেন, মানে চামড়া জ্বলে যাচ্ছে এরকম। লিটারালি আমার জুতা পায়ে যেটা ছিল সেটা পুরো পায়ে জুতা বসে গেছে। এখন চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আমার পেজটি ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।